দিল্লি সুলতানেতের 5টা ডাইনেস্টি আসলো না রে? হ্যাঁ, কিটা কিটা আসলো? স্লেভ, তারপরে তুগলক, আর খিলজি, তুগলক, তারপর কিটা শহীদ, আর কিটা দুতি। আপ টু আমরা তুগলক পর্যন্ত করে লাইছিলাম। আজকে যেটা 4 নাম্বার ডাইনেস্টিটা করামু এটার নাম হলো সৈয়দ ডাইনেস্টি। কি ডাইনেস্টি? সৈয়দ ডাইনেস্টি। সৈয়দ ডাইনেস্টি। সৈয়দ ডাইনেস্টি। ওকে, চলো। সৈয়দ ডাইনেস্টি ভারতের মধ্যে রুল করছিল, ঠিক আছে? ওকে, 14 থেকে 1451 পর্যন্ত। ঠিক আছে, দেখো, ঠিক আছে? ওকে, সৈয়দ ডাইনেস্টির যে ঘটনাটা আমরা একটু আগে 1414 থেকে 1451 পর্যন্ত, ঠিক আছে? বুঝা আছে? নাসিরউদ্দিন মেহমুদ শাহ, ঠিক আছে? ওকে, বুঝা আছে না? মনে আছে নি নাসিরউদ্দিন মেহমুদ তুগলক বা ঠিক আছে? ওকে, ওকে, তুগলকের যেন একটা বংশধর আসলো নাসিরউদ্দিন মেহমুদ, ঠিক আছে? বুঝা আছে না? এই সময় ভারতের মধ্যে একজন অ্যাটাক করছিল যেটার নাম হচ্ছে তিমুর ল্যাং, ঠিক আছে? তিমুর ল্যাং, তৈমুর ইনভেট করছিল না, কইছিল না কতদিন? কবে ইনভেট করছিল তৈমুর? 1398। 1398 যে সময় তৈমুর ইনভেট করছে, ভারতের মধ্যে আক্রমণ করছে, এই সময়, ঠিক আছে? দিল্লির থেকে দেন, ঠিক আছে? তুগলক বংশের যেন রাজা আসলো তাহলে ভাগ্যে গেছিল, ঠিক আছে? বুঝা আসলো না? তৈমুর মোটামুটি 1-2 বছর দিল্লির মধ্যে আসলো, ঠিক আছে? মারামারি করছে, লুটপাট করছে, লুটপাট করে সেটা তাই ভাগ্যে গেছে, তাই গেছে কেন থেকে, ঠিক আছে? তাই যাওয়ানোর পরে আবার তুগলক বংশ ভারতের মধ্যে আইছে। কিন্তু এই জায়গাটার মধ্যে একটা ঘটনা হয়েছে যে তৈমুর, ঠিক আছে, 1398 যে সময় ভারতে আইছে, এই সময় তার লোকে একজন ব্যক্তি আসছিল, তৈমুরের লোক একজন ব্যক্তি আসছিল, যার নাম আসলো খিজির খান। খিজির খান। এই তৈমুর যে সময় বাইর থেকে জাগা, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? এই সময় তাই না খিজির খান রে মুলতান নামে একটা জায়গার মধ্যে রাখা গেছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? মুলতানের গভর্নর হিসাবে অ্যাপয়েন্টেড করে সেটা, ঠিক আছে? তৈমুর কি হচ্ছে তাই না বাইক গেছে গা, কিন্তু খিজির খান মুলতানের কি হয়েছে গভর্নর হিসাবে রইয়া গেছে, ঠিক আছে? ওকে, বুঝা আছে? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, চলো তুলে লেখো, ঠিক আছে? আফটার দা অ্যাটাক অফ তাইমুর in 1398, ঠিক আছে? বুঝা আছে? ইন 1398, ঠিক আছে? ওকে, he appointed Khizr Khan as the governor of Kida Multan. গভর্নর অফ কিটা? মুলতান। মুলতান, মুলতান, মুলতান নামে একটা জায়গার গভর্নর বানাইছিল। মুলতান জায়গাটা ওখানে পাকিস্তানে আছে, ঠিক আছে? বুঝা আছে না? মুলতান জায়গাটা ওখানে কোন আছে? পাকিস্তানে আছে, ঠিক আছে? মুলতানের গভর্নর হিসাবে অ্যাপয়েন্টেড করে গেছিল খিজির খান। এবার যে সময় নাসিরউদ্দিন মেহমুদ শাহ, ঠিক আছে, তুগলকের, ঠিক আছে, মারা গেছে, এরপরে তাইনের জায়গার যে সময় দৌলত খান নামে একজন ব্যক্তি, ঠিক আছে, দিল্লির সুলতান হয়েছে, এই সময় তুগলক ডাইনেস্টি একদম দুর্বল আছে, ঠিক আছে? বুঝা আছে না? এটা একদম তাসের গড় হয়ে আসলো, যে ছুইলে কি দেবো, এটা ভেঙে দেবো, ঠিক আছে? বুঝা আছে না? খিজির খান এই সুযোগটারে, ঠিক আছে, লইয়া সেরা এই সুযোগটাতে কি তা করছে, নিচে নিয়া সেরা দিল্লির মধ্যে দৌলত খানের সঙ্গে কি তা করেছে, অ্যাটাক করে দিচ্ছে। অ্যাটাক করাতে, ঠিক আছে, বুঝা আছে না? ওকে, হ্যাঁ, খিজির খান কি তা করছে, দিল্লির কি তা করে লেছে, দখল করে লেছে। দখল করে নিজের একটা ডাইনেস্টি বানাইছে, যেটার নাম বলে কিতা, ঠিক আছে? কিতা কিতা রে বাবা? সৈয়দ ডাইনেস্টি। দেখো, খিজির খান অ্যাটাক দিল্লি and defeated সুলতান দৌলত খান। দৌলত খান এটা আসলে এটা লাস্ট এম্পারার অফ কিতা, তুগলক, ঠিক আছে? বুঝা আসলে এটা? ওকে, কিতা করছিল বা, ঠিক আছে? কিতা সুলতান কিতা দৌলত খান কিতা করছে, ডিফিট করছে, ডিফিটেড এন্ড, ঠিক আছে? হ্যাঁ, ফর্ম শহীদ ডাইনেস্টি। ফর্ম কিতা? শহীদ কিতা ডাইনেস্টি। শহীদ ডাইনেস্টি বানাইছে। ক্লিয়ার আছে ঘটনাটা? শহীদ ডাইনেস্টি বানাইছে। এটার মধ্যে কিছু নাই, অল্প কত রুল, ঠিক আছে? বেশি কিছু করছে না তারা, ঠিক আছে? কিন্তু আমি লিস্ট অফ কিংস লিখে দিতেছি, লিস্ট অফ কিংস অফ শহীদ ডাইনেস্টি। শহীদ ডাইনেস্টি রাজা কেটা কেটা আছে? প্রথমত অবস্থা আসলো খিজির খান। প্রথম রাজা কেটা আসলো? খিজির খান, ঠিক আছে? দ্বিতীয় রাজা আসলো তোমার মুবারক শাহ। মুবারক কিদা? শাহ, ঠিক আছে? তৃতীয় নাম্বার আসলো তোমার মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ,
আর লাস্ট ওয়ান আসলো তোমার আলাউদ্দিন, ঠিক আছে হ্যাঁ আলম শাহ, আলাউদ্দিন আলম শাহ। এই 4জন রাজা শহীদ ডাইনেস্টির, ঠিক আছে আসলো। খিজির খান, মুবারক শাহ, মোহাম্মদ শাহ, আর কি দেওয়া আলাউদ্দিন আলম শাহ। এর মধ্যে ফাউন্ডার হলে খিজির খান, তাই নিয়েও উল্লেখযোগ্য রাজা আসলো, আর বাকির কোনো উল্লেখযোগ্য রাজা না। মুবারক শাহ, ঠিক আছে কোথাও খিজির খানের ফুলা আসলো, আর মোহাম্মদ শাহ খিজির খানের বাইকনা আসলো, ঠিক আছে বোঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে বাইকনা, ঠিক আছে। মুবারক শাহ প্রথমে হয়েছিল, তারপরে মোহাম্মদ শাহ হয়েছে তাদের পরে, কারণ মুবারক শাহর কোনো ফুলা আসলো না, ঠিক আছে বোঝা যাচ্ছে না। ওকে এলাকা মোহাম্মদ শাহ মানে খিজির খানের বাইকনারে বানাই দিছিল। তারপরে আলাউদ্দিন আলম শাহ আসলো তোমার, ঠিক আছে বোঝা যাচ্ছে না, মুবারক শাহর ফুলা, ঠিক আছে বোঝা যাচ্ছে না, কি আসলো বা মুবারক শাহ কিন্তু আসলো, ফুলা আসলো, ঠিক আছে বোঝা যাচ্ছে না। আলাউদ্দিন আলম শাহ এতটুকু পর্যন্ত আসলো, বেশি কিছু হয়েছে না। এর মধ্যে কয়েকটা ইনফরমেশন যেটা আমি তোমরা কয়ে ধরনের মানে ইয়া করার লাগে, ঠিক আছে। এটা হলো খিজির খান রয়েছে, খিজির খান রয়েছে, আমি কয়েকটা ইনফরমেশন তোমরা লগে ডিসকাশন করি। খিজির খান, খিজির খান ওই ডাইনেস্টির সবচেয়ে পাওয়ারফুল রাজা কি আসলো, খিজির খান আসলো, যে ঠিক আছে তাই একটা উপাধি দিছিল রাহাত, রাত ই, ঠিক আছে কে বুঝা আছে না, ওকে রাহাত ই আল্লাহ, ঠিক আছে হ্যাঁ রাহাত ই আল্লাহ, ঠিক আছে হ্যাঁ। তো খিজির খান যে সময় ভারতের বাদশাহ হয়েছিল, এই সময় তাই নিজের একটা উপাধি দিছিল, টাইটেল দিছিল রাহাত ই আল্লাহ, ঠিক আছে বুঝা আছে না। 1414 ঠিক আছে নিজে কি যা করছে বাবা, রাজা হয়েছে। 1414 রাজা হয়েছে, 1414 রাজা হয়ে সেটা 1426 তাইনে নিজের থেকে রিটায়ারমেন্টে গেছে, হারান টারান লাগতো না, নিজের থেকে কি হয়েছে গা রিটায়ারমেন্টে গেছে গিয়া সেটা, রিটায়ারমেন্টে গিয়ে সেটা তাহলে বিহারে বই আছে, বিহারে গিয়া সেটা তাহলে কোথায় আমি রিটায়ারমেন্টে গেছি, ঠিক আছে বুঝা যাচ্ছে না। আমি আর এটা রাজপাট চলা যাতাম না, তোমরা চালাও, ঠিক আছে হ্যাঁ। তাইনের দিন এই ডিসিশনটা যে নিজের নিজে ভলান্টারি রিটায়ারমেন্ট, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে ক্লিয়ার। নর্মালি রাজা যে সময় কেউ হয়, রাজার গতি থেকে কেউ যাইতেছে না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তারা ফিটটা না বাঙানো হইতেছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না। কিন্তু খিজির খা একমাত্র দিল্লি সুলতানেতের রাজা যে ভলেন্টারি রিটায়ারমেন্ট করছে, ঠিক আছে নিজে ভলেন্টারি রিটায়ারমেন্ট রয়েছে, ঠিক আছে কয়েক বছর চালাইছে। তো লেখো হি ওয়াজ দ্য অনলি সুলতান, হি ওয়াজ দ্য অনলি সুলতান, অনলি সুলতান, ঠিক আছে হো অ্যাবডিকেট, অ্যাবডিকেট মানে পরিত্যাগ করছে, ঠিক আছে হ্যাঁ হিজ থ্রোন ভলেন্টারিলি, ভলেন্টারিলি, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ভলেন্টারিলি, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে শিওর 100%, ওকে ভলেন্টারিলি কিটা করছে, অ্যাবডিকেট পরিত্যাগ করে দিছে তার সুলতান পদরা, ঠিক আছে কইছে তোমরা চালাও আমার আর দ্বারা আমি আর চালাইতাম না, ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না, আমি এখন রিটায়ারমেন্টে যাচ্ছি। তারপরে খিজির খানের পরে ঠিক আছে মুবারক শাহ তাইনের ফুলা হইছে রাজা, বেশি কিছু আসলো না, কয়েকদিন পরে মুবারক শাহ মাইরা লাইছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা, ওকে হ্যাঁ। দিল্লির দেন মানে অ্যাকচুয়ালি কিটা হয় সুলতানি আমলে দিল্লির রেঞ্জ চালানের পেছনে সুলতানের পরে মানে সুলতান তো মেইন আসলো, কিন্তু সুলতান মেইন থাকা সত্ত্বেও মেইন পাওয়ারটা দিল্লি সুলতানের থাকতো নোবেলের হাতে, ঠিক আছে যেটা ইলতুৎমিশ 40 নাম করে গেছিল, 40 তো বলবন বন্ধ করে দিছিল, কিন্তু কোনোভাবে এটা মানে সম্পূর্ণভাবে বন্ধ হয়েছিল না। দিল্লির পাওয়ারটা থাকতো কিছু মানুষের হাতে, যেটি আসলো সবচেয়ে বড় পণ্ডিত, পণ্ডিতরা আসলো পাওয়ার, ঠিক আছে বুঝলা। মানে পণ্ডিত বলতে কারা, যারা মনে করো খালিফের কাছাকাছি আসলো, খালিফ বলতে এটা হলো মুসলমান, ঠিক আছে ইসলাম। আর ইসলামের মধ্যে সবচেয়ে বড় বিধা ইসলাম ইজ ভেরি অর্থোডক্স, অর্থোডক্স বুঝুন কিটা অর্থোডক্স কথাটা হইলো যে একটা ওয়ার্ড আছে না যে নাস্তিক আর আস্তিক, নাস্তিক মানে কিটা ভগবান বিশ্বাসী না, আস্তিক হলে কিটা ভগবান বিশ্বাসী, নাস্তিক রে কয়া হয় হেটেরোডক্স ইংলিশে, আর আস্তিক যারা ভগবান বিশ্বাসী তারা কয়া হয় অর্থোডক্স। অর্থোডক্স ইসলাম ওই লেভেলের অর্থোডক্স, মানে তারা আল্লাহ বলতে সর্বোপরি কিচ্ছু বুঝে না, ঠিক আছে আল্লাহ আল্লাহ, ঠিক আছে বুঝা যাচ্ছে না, এত বড় লেভেলে অর্থোডক্স, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে। মানে তুমি যত বড় রাজা হো যাবা, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে মাথা ঝুঁকাইতে হইব যারা আল্লাহর কাছাকাছি আছে, ঠিক আছে বুঝা, তার সামনে মাথা ঝুঁকাই, তুমি দেখতে বড় পাওয়ারফুল হয়ে যাবে, এটা তুমি বাবরের কথা কো, আকবরের কথা কো, বা তুমি আলাউদ্দিন খুলজির কথা কো, এত বড় বড় পাওয়ারফুল কিংও কিন্তু কি তা করছে, তার সামনে মাথা ঝুঁকাইছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে। কারণ আল্লাহ থেকে সর্বোপরি কেউ হইতে পারে না, ঠিক আছে কে। তো এই সময় যারা খালিফার খুব কাছাকাছি আসলো,
ঠিক আছে, তারা আসলো কি তার নোবেলস, জ্ঞানী পণ্ডিত, ঠিক আছে বুঝা আছে। তার সামনে দিল্লি সুলতানের মানুষরা সবসময় কি থাকতো, মাথা জোয়াই থাকতো, ঠিক আছে বুঝা আছে না। হয়তো পাওয়ার রাজার কাছে আসলো কিন্তু মাথা তারা ঝুঁকাইতো তার সামনে, ঠিক আছে। নোবেলসরা যারে বানাইতো চাইতো রাজা, তুই কিন্তু রাজা হতো আলটিমেটলি গিয়েছিল, ঠিক আছে। খিজির খানের পরে বলে যে সময় তাদের পুলা ছিল মুবারক শাহ, নোবেলসটা মনে করছে হি ইজ নট ক্যাপাবল, তাহলে ক্যাপাবলই না রাজা অনেক, কিন্তু ঠিক আছে সুলতানের রাজা আর সুলতানের পুলা নাও করতে পারতেছে না, ঠিক আছে। এলাকা কি তা করছে, তারা মাইরে ফেলেছে, মাইরা সেরা তার বাইকনা মোহাম্মদ শাহের বয়স, ঠিক আছে বুঝা গেছে না। ওকে ক্লিয়ার আছে। মোহাম্মদ শাহ বেশি দিন আসলো না, ঠিক আছে। তাই মারা গেছে, মারা যাওয়ার পরে আলাউদ্দিন আলম শাহ এসে কিটা শহীদ ডাইনেস্টির রাজা হয়েছিল, 4 নম্বর রাজা। তাই শহীদ ডাইনেস্টির লাস্ট রাজা আসলো, কিন্তু এত নিষ্কর্ম রাজা আসলো, এত নিষ্কর্ম রাজা আসলো যে তাইনের ওয়াজির, ওয়াজির মানে ঠিক আছে ওয়াজির ইসলামে কওয়া হয় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, ঠিক আছে বুঝা যাচ্ছে না। ওকে, আলাউদ্দিন আলম শাহের প্রধানমন্ত্রী ওয়াজির, তাইনে ঠিক আছে একজনরে ইনভাইট করছে, ঠিক আছে যে কইছে এই ব্যক্তিরা বাই করেছিল, তুমি রাজা হইতে পারো না, ঠিক আছে বুঝা যাচ্ছে না। ওকে ক্লিয়ার আছে না। আমি আইতেছি আলাউদ্দিন আলম শাহের মধ্যে, ঠিক আছে বুঝা যাচ্ছে না। তো আমি লাস্ট রাজাতে আইতেছি আলাউদ্দিন আলম শাহ, এটার মধ্যে আমি আলাউদ্দিন আলম শাহ, ঠিক আছে আলম শাহ, ঠিক আছে লাস্ট রুলার অফ কিটা সাইদ, লাস্ট রুলার অফ সাইদ, ঠিক আছে সেই, ঠিক আছে বুঝা আছে। ওকে লেখো, ঠিক আছে এজন আলাউদ্দিন আলম শাহ হিজ আর্মি জেনারেল, তার দেন প্রধান সেনাপতি আসলো জেনারেল ওয়াজ বাহুলুল লুদি, কি আসলো নাম কি আসলো, বাহুলুল কিতা লুদি। তার মেইন আর্মি জেনারেল আসলো বাহুলুল লুদি। এবার আলাউদ্দিন আলম শাহ প্রাইম মিনিস্টারের নাম আসলো, ঠিক আছে না হামিদ খান, হামিদ খান। হামিদ খান একদিন বাহুলুল লুদিরে কইছে যে আমার রাজা, ঠিক আছে না ওকে নিষ্কর্ম, ঠিক আছে আলাউদ্দিন আলম শাহ একজন নিষ্কর্ম, তার মতো ব্যক্তি দিল্লি সুলতানদের চালাইতে পারতো না, তুই একটা কাজ কর, বাহুলুল লুদিরে কইছে তুই একটা কাজ কর, তারে নিয়ে মার, মাইরা সেরা তুই রাজা হয়ে যাবি, ঠিক আছে। তো বাহুলুল লুদি, ঠিক আছে ওয়াজিরের কথা শুনে সেরা, ঠিক আছে আলাউদ্দিন আলম শাহ মারছে, মাইরা সেরা কি করছে, নিজে হয়েছে রাজা, ঠিক আছে হ্যাঁ বুঝা পারছো না। তো বাহুলুল লুদি যে সময় দিল্লির রাজা হয়েছে, এই সময় তাই সাইদ ডাইনেস্টির সরাই এসে নিজের একটা ডাইনেস্টি বানাইছে, যেটার নাম হলো কিটা লুদি ডাইনেস্টি, ঠিক আছে বুঝা পারছো না। তোর লেখো, ঠিক আছে বাহুলুল লুদি killed আলাউদ্দিন আলম শাহ and form কিটা ফর্ম কিটা লুদি ডাইনেস্টি, লুদি ডাইনেস্টি দিল্লি সুলতানেতের লাস্ট ডাইনেস্টি হলো কিটা লুদি ডাইনেস্টি, ঠিক আছে বুঝা স্যার। লাস্ট ডাইনেস্টি হলো কিটা লুদি ডাইনেস্টি, ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে বুঝা আছে না। ওকে শিওর 100%। এবার আইতাছে আমরা লুদি ডাইনেস্টি, আয়ো ঠিক আছে 5 নাম্বার ডাইনেস্টি হলো কিটা লুদি ডাইনেস্টি, লুদি ডাইনেস্টি, লুদি ডাইনেস্টি ভারতের মধ্যে, ঠিক আছে 1451 থেকে 1526 পর্যন্ত রুল করছে, এবং ইট ওয়াজ দা লাস্ট ডাইনেস্টি অফ দিল্লি সুলতানাত, দিল্লি কিটা সুলতানাত, দিল্লি সুলতানাতের লাস্ট ডাইনেস্টি আসলো কিটা লুদি ডাইনেস্টি। এরপরে দিল্লি সুলতানাতের রোল শেষ হয়েছে আমরা ভারতের মধ্যে, আইছে কিটা মোগল আছে, ঠিক আছে হ্যাঁ ইয়েস, ঠিক আছে দিল্লি সুলতানাতের লাস্ট ডাইনেস্টি কে থাকা ইয়া সেরা কি হইছে মোগল ডাইনেস্টি আছে, এটা আসলো দিল্লি সুলতানাতের লাস্ট ডাইনেস্টি লুদি ডাইনেস্টি, ক্লিয়ার আছে না। 1451 থেকে 1526 পর্যন্ত রোল করছে ভারতের মধ্যে, ঠিক আছে বুঝা আছে না, ক্লিয়ার আছে না। ওকে এবার এই যে ডাইনেস্টিটা আসলো দিল্লি সুলতানাতের কটা ডাইনেস্টি, টোটাল 5টা ডাইনেস্টি। তুমি ইলবারি ডাইনেস্টি বা স্লেভ ডাইনেস্টি কথা কও, খিলজি ডাইনেস্টি, তুগলক, আকিতা, সৈয়দ, সবটি আসলো তুর্ক বংশের। কোন বংশের বা তুর্ক বংশের, মানে তুর্কি। এটা একমাত্র ডাইনেস্টি দিল্লি সুলতানেতে যেটা আসলে আফগান বংশের, এটা আসলে আফগান বংশের, ঠিক আছে তোরে লেখো ইট ওয়াজ দ্য ফার্স্ট, ইট ওয়াজ দ্য ফার্স্ট আফগান ডাইনেস্টি অফ এটা আফগান ডাইনেস্টি অফ ইন্ডিয়া, আফগান ডাইনেস্টি অফ ইন্ডিয়া ফুললি আফগান আছে, একদম ফুললি আফগান। লাস্ট কিটা
আর ফার্স্ট কিটা আফগান ডাইনেস্টি অফ কিটা ইন্ডিয়া। ঠিক আছে, এরপরে আমরা ভারতের মধ্যে আফগান রুল শুরু হয়েছে লুদির থেকে। লুদি আফগান আসলো, ইভেন বাবর তারা কিটা আসলো নিয়ে আসলো, যেহেতু বাবর তারা বেঙ্গল আসলো। বাবরের মা ছিল মঙ্গল চেঙ্গেসকার দিক থেকে, বাবা আসলো তিমুরি। ঠিক আছে, তিমুর লংয়ের দিক থেকে। ঠিক আছে, তিমুর লংয়ের বংশ আসলো বাবরের বাবা, আর বাবরের মা আসলো তোমার মঙ্গল বংশের। ঠিক আছে, দুটা মিলন হয়েছে আফগানিস্তানে। ঠিক আছে, বিয়া করছে আফগানিস্তানে, বাবর জন্ম হয়েছে আফগানিস্তানে। ঠিক আছে, বুঝা আছে না, হয়েছে আফগান, কিন্তু বাবা আসলো তুর্কের, মা আসলো মঙ্গলের। ঠিক আছে, জন্ম হয়েছে আফগানে, হয়েছে আফগানের। তার রক্ত মক্ত বুঝিও না কিতা কোন রক্ত লিয়ে জন্ম হয়েছে। ঠিক আছে, বুঝা আছে না? ওকে, ক্লিয়ার আছে ঘটনা? ওকে, মানে বিতিক ইচ্ছা জিনিস। ঠিক আছে, বুঝা আছে না রে? হ্যাঁ, ঠিক আছে, কেন যেমন ইন্ডিয়ার মানুষ রাশিয়ার মায়ের বিয়া করলো। ঠিক আছে, ওকে, হ্যাঁ থাকতেছে বাংলাদেশ কুলারে কি থাকুম বাংলাদেশি গুম রে। ওকে স্যার, ইট ওয়াজ দ্য ফার্স্ট আফগান ডাইনেস্টি অফ কিটা ইন্ডিয়া। এটা হলো লুদি বংশ। লুদি বংশের লিস্ট অফ কিং আসলো তিনজন। লিস্ট অফ কিংস তিনজন রাজাই আসলো। লিস্ট অফ কিংস লেখালাম, আগে লিস্ট অফ কিংসটা লেখালো, তারপর আমরা ডিসকাশন করানো হলে করে রাখবো। ঠিক আছে, একটা নাম হলো বাহুলুল লুদি। কি লুদি বাবা? বাহুলুল লুদি। 2 নাম্বার আসলো তোমার সিকান্দার লুদি। নাম তো সিকান্দার আসলো, কাজ কোনো করছো না। ঠিক আছে, আর 3 নাম্বার আসলো কিটা ইব্রাহিম লুদি। নাম্বার আসলো কিটা ইব্রাহিম লুদি। ঠিক আছে, ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, লুদি ডাইনেস্টির এই তিনজন রাজা। ঠিক আছে, কবিতা আসলে না? ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তুমি যদি দেখো এটা 1451 থেকে 1400 ঠিক আছে, 1400 ঠিক আছে, 89 পর্যন্ত আসলো। 89 1489 থেকে 15 ঠিক আছে, 17 আর 1517 থেকে 15 কথা 26। ঠিক আছে, লুদি ডাইনেস্টি তিনটা রাজা রয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ওকে চল। ওকে, বুঝা গেছে না? বাহুলুল লোদি আসলো তারা কিটা ফাউন্ডার। ঠিক আছে, বুঝা গেছে না? ওকে, হ্যাঁ বাবু। ওকে, তো বাহুলুল লোদি আসলে কিটা তারা ফাউন্ডার। ঠিক আছে, বুঝা গেছে না? ওকে, লুদি বংশ ফাউন্ডার কাটা বাহুলুল লোদি। লুদির উপরে কিটা, লুদির উপরে তো অনেক কিছু লিখছি, সাইড ডাইনেস্টি। তো আমি কি দেখছি যে ঠিক আছে, হ্যাঁ দেখো, প্রথম রাজা কাটা বাহুলুল লোদি। বাহুলুল বাহুলুল লোদি। ঠিক আছে, ওকে, ফাউন্ডার অফ কিটা ফাউন্ডার অফ লুদি ডাইনেস্টি। ফাউন্ডার অফ লুদি। ঠিক আছে, বড় সড় ধরনের রাজুই আসলো, এমন কোনো খারাপ রাজা আসলো না লুদি ডাইনেস্টি বাহুলুল লোদি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? বড় সড় ধরনের রাজাই আসলো। ঠিক আছে, তুগলকের যে লাস্ট পার্টটার থেকে তো ভালো আছে। ঠিক আছে, তুগলক ডাইনেস্টি যে নাসিরউদ্দিন মেহমুদ শাহ যে সময় তিমুর আবিষ্কার করছে, মানে তিমুর ইনভেস্ট করছিল আমরা কিটা ভারতের মধ্যে 1398 যেন তিমুর ইনভেস্ট করছে, এই সময় দিল্লি সুলতানেতরা একদম নষ্ট করে দিচ্ছে। লাস্ট তুগলক ডাইনেস্টির লাস্ট রাজাগুলা এবং শাহিদ ডাইনেস্টির যে রাজাগুলো আসলো, এগুলা অকর্মণ্য রাজা আসলো, নিষ্কর্মণ্য অকর্মণ্য। খিজির খান যদি থাকতো তখন ঠিক আসলো, খিজির খান তো ভলেন্টারি রিটায়ারমেন্ট গেছে। তো এগুলা কোনো কিছু কথা আছে না। এর কম্পারিজন যদি তুমি বাহুল্য দিলেও করো, তাহলে বাহুল্য বিশাল বড় রাজা। ঠিক আছে, ভারতের মধ্যে রুলও করছে অনেক বড়। 1451 থেকে 1489 পর্যন্ত রুল করছে। এর মধ্যে অনেক জায়গা কি করছে, ঠিক আছে, দখল করছে। ঠিক আছে, বুঝা আছে, অনেক জায়গা দখল করছে। কিন্তু একটা কথা ঠিক, আলাউদ্দিনের পরে, ঠিক আছে, আলাউদ্দিনের পরে ঠিক আছে, দিল্লি সুলতানেতের হাত থেকে আস্তে আস্তে সাউথ ইন্ডিয়া বাড়ানো শুরু করছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, দিল্লি সুলতানেত যে পুরা ভারতের মধ্যে রুল করছিল আলাউদ্দিনের সময়, পুরা ভারত একদম শ্রীলঙ্কা পর্যন্ত লেগেছিল আলাউদ্দিন মানে লয়েছিল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে? সোল চালুক্য পল্লব, ঠিক আছে, এটির ব্যাপারে রুল করে গেছে কারা আলাউদ্দিন। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? আলাউদ্দিনের পরে আস্তে আস্তে সাউথ ইন্ডিয়া কি হয়েছে ঠিক আছে, দিল্লির থেকে, ঠিক আছে, দিল্লি সুলতানের থেকে সাউথ ইন্ডিয়া এইদিকে। ঠিক আছে, যে সময় তুগলক ডাইনেস্টি আসছিল, ঠিক আছে, বা লাস্টে তুগলক ডাইনেস্টি ডাউনের পরে, ঠিক আছে, এই সময় সাউথ ইন্ডিয়ার মধ্যে বিশাল বড় ডাইনেস্টি হয়েছে বিজয়নগর এম্পায়ার। ঠিক আছে, বিজয়নগর কিতা এম্পায়ার। ঠিক আছে, সাউথ ইন্ডিয়া পুরা নর্থ ইন্ডিয়া থেকে আলাদা হয়েছে। যে সময় তোমার এই যে তুগলক ডাইনেস্টির লাস্ট পিরিয়ডটা তিমুরের কিতা ইনভেশনের পরে, এই সময় নর্থ ইন্ডিয়াও কিন্তু হয়েছে দিল্লি সুলতানের থেকে বাইরে শুরু করে দিয়েছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? যেমন মেবার আলাদা হইতেছে গুজরাট আলাদা হয়েছে তারপরে তোমার এদিক দিয়ে বিহার টিহার আলাদা হইতেছে
বেঙ্গল আলাদা হয়ে যাচ্ছে গা, ঠিক আছে কে? তো দিল্লি সুলতানাতের যে পুরা জায়গা ভারতের মধ্যে কোন একটা সময় রুল করছিল, বাহুল্য লোধি এই জিনিসটা দেখতে পাচ্ছে না, কোনো একটা পার্টিকুলার জায়গার মধ্যে কি তা রুল করছে, বিশেষ করে সেটা নর্থ ইন্ডিয়া নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, মানে পাকিস্তানরা যেটা দেখা আজকা পাকিস্তানরা আর কিটা ভারতের যে নর্থ পার্টটা আসলো মানে দিল্লি ইউপি পর্যন্ত কি তা রুল করছে। এরপরে ছোট ছোট জিনিসটা ছাড়া দিয়ে গেছে, ঠিক আছে কে? মানে তার থেকে হাতে থেকে গেছে, ঠিক আছে কে? তো বাহুল্য লোধির পরে ঠিক আছে কে মানে দিল্লি সুলতানাতের রাজা হয়েছিল তোমার সিকান্দর লোধি। কি লোধি হয়েছিল তোমার? সিকান্দর লোধি। যতই আগাইবা দেখবা দিল্লি সুলতানাতের এত কিছু হইতেছে গা, ঠিক আছে কে? শেষ হয়ে যেতেছে, ঠিক আছে কে? দিল্লি সুলতানাত আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে। সিকান্দার লোধি তার অরিজিনাল নাম আসলো নিজাম খান। অরিজিনাল নেম কি আসলো বাবা? অরিজিনাল নেম আসলো নিজাম খান, কিন্তু রাজা হওয়ার পরে নিজের নাম দিছে সিকান্দার লোধি। সিকান্দার নাম রাখলো যে সিকান্দার হওয়াটা না, এটা সিকান্দার লোধি থেকে বুঝা যায়। সিকান্দার সিকান্দার, ঠিক আছে? নাম ধরো তো মান সম্মান দাম রাখা যাবে, ঠিক আছে? কেউ যদি আমি আলেকজান্ডার, আলেকজান্ডার নাম দিকে তুমি কি আলেকজান্ডার, মানে অ্যাটলিস্ট আলেকজান্ডার, সিকান্দার, চেঙ্গিস খান এই নামটি না রাখনি বেলা, ঠিক আছে? বুঝতে পারছো এটা? ওকে, কিতা বুঝাইতেছে মানে তুমি সিকান্দার, যে সিকান্দার ভাই 14 বছর পুরো দুনিয়া কিনা করছিল, দখল করে লেছে 14, 15, 16 বছর, ঠিক আছে? বুঝতে পারছো এটা? পুরো দুনিয়া দখল করেছে সিকান্দার দিকটা দায়িত্ব বলে, মানে মানে কিতা আছে, ঠিক আছে? ওই দিক দিয়ে বলে মানে মানে ওই দিক দিয়া মাটি দেখা যাইতো না, সিকান্দার দিক দিয়ে দায়িত্ব এই দিক মাটি দেওয়া যাইতো না, ঠিক আছে? মাটির উপর শুধু লাশ দেওয়া যেত, এমন আসতো সিকান্দার, ঠিক আছে? বুঝতে পারছো ম্যাডাম? ওকে, ঠিক আছে? তো মানে কিতা হইতাম, ঠিক আছে? সিকান্দার বলে লাশের পাহাড় বানাইছিল, স্তূপ স্তূপ, ঠিক আছে? বুঝতে পারছো না? স্তূপ বানাইছিল, লাশের স্তূপ, বুঝলি ঘটনাটা? ওকে, এমন করে পাহাড় বানাইছে লাশ দিয়ে দিয়ে দিয়ে, কত কত মিটার উপরে জানি লাশের, 30 মিটার না 40 মিটার উপরে শুধু লাশের পাহাড় বানাইছিল। নাম রাখলে কি সিকান্দার হয়ে যাবে নাকি, ঠিক আছে? চলো, হ্যাঁ হ্যাঁ চলো, মানে এইটা তো জানি না, আমার তো লাগে, আমি তো মাছ মারতে কষ্ট লাগে, ঠিক আছে? এই দিত, ঠিক আছে? চল, অরিজিনাল নেম হচ্ছে নিজাম খান, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, লেখা লেখা যায়, চলো, ঠিক আছে? তাইনের সময় একটা জিনিস তাইনে করছে যে হি ফাউন্ডেড দ্য সিটি, হি ফাউন্ডেড দ্য ইডোয়াই ফাউন্ডেড দ্য সিটি অফ কিটা আগ্রা। আগ্রা শহরটার প্রতিষ্ঠান করছিল কাটা, আগ্রা শহরটার বানাইছিল কাটা, ঠিক আছে? সিকান্দার লোধি 1504, মনে রাখবা কত সালে বাবা আগ্রা শহরটা হয়েছিল? 1504 খ্রিস্টাব্দে। ইভেন তাইনে দিল্লি সুলতানাতের ক্যাপিটাল ডারে দিল্লির থেকে কোন আনছিল? আগ্রাতে আনছিল। তাহলে হি শিফটেড his capital from Delhi to Kida, Delhi to Kida, Agra, Delhi to Agra, ঠিক আছে? দিল্লি টু আগ্রা, তারা একটা দিল্লির মধ্যে আমার একটু ঠিক আছে? হ্যাঁ, থাকাটা একটু রিস্কি হয়ে থাকা, তিমুর আবিষ্কার ইনভেশন করে লাগছে, ঠিক আছে? হ্যাঁ, এই আয়া রিক্সা থাকা দিল্লির মধ্যে, ঠিক আছে? তাই না একটু এদিকে বসছে, আমি একটু এদিকে থাকি, কারণ যে দিল্লির মধ্যে আক্রমণ করতে পারে সে আগ্রার মধ্যে আক্রমণ করতে হয়, ঠিক আছে? এলাকে তো তাই আমি কই না সিকান্দার নামটা তো রাহমনা ঠিক আছে, দিল্লি এনো আর আগ্রা এনো দুটাতে এক লোক, দুই হাতের ডিস্টেন্স, যে দিল্লি পর্যন্ত ঢুকতারে আগ্রহ তো রিক্সা যেতে আরামসে, ঠিক আছে? কিতা সমস্যা কিতা? হ্যাঁ, দিল্লি আর আগ্রার মধ্যে একটা নদী আছে, নদীটা যদি ব্যারিয়ার হিসেবে দাঁড়াইতে পারে, এটা হলো যমুনা নদী, যমুনা নদী যেটা কোয়া হয়, ঠিক আছে? অনেক সময় রাজা কিতা করে যে সৈন্য যদি কম থাকে তাহলে তারা কিতা করে একটা ব্যারিয়ার বানায়, কারে? ন্যাচারাল ব্যারিয়ার, এটা নদী, নদীর হিসেবে থাকা, ঠিক আছে? যাতে নদী কিতা করতে পারে, শত্রুপক্ষ আটকাইতে পারে, কারণ নদী পারানো কষ্ট আছে, আর যমুনা গঙ্গার মতো নদীর পারানো বহুত কষ্ট আছে, ঠিক আছে? এটা তো হাওড়া নদী না যে পাড়ায় সেটা তুমি পারে যাবে, ঠিক না রে? হ্যাঁ, ক্লিয়ার আছে ঘটনাটা? চল, ওকে, তো যাওই হোক, ঠিক আছে? সিকান্দার লোধি এমন আছে, সিকান্দার লোধি যে সময় দিল্লির রাজা ছিল এই সময় একটা বিশাল বড় ব্যক্তি মেবারের রাজপুত আসলো, এই ব্যক্তির নাম হলো রানা সঙ্গ, কি আসলো বা? রানা সঙ্গ। তুলে লেখো হি ওয়াজ কন্টেম্পোরারি অফ রানা সঙ্গ। এবার ঠিক আছে, মুঘলের প্রতিষ্ঠান এর পেছনেও কিন্তু রানা সঙ্গের বিশাল বড় একটা অবদান আছে, ঠিক আছে? এই ব্যক্তিরই আরেকটা ব্যক্তি আসলো দিলবার খান, ঠিক আছে? দিলবারা খান, ঠিক আছে? হ্যাঁ, আর রানা সঙ্গ, এই দুইজন ব্যক্তি, ঠিক আছে? বুঝা আছে না? ওকে, হ্যাঁ, দৌলত খান লুদির, ঠিক আছে? বুঝা আছে না? এটা কথাতে
বাবররে নিমন্ত্রণ জানাইছে দিল্লিতে আক্রমণ করানোর লিগে। ঠিক আছে, আমি আইতাছি কত পরে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ। তো যাক, রানা সঙ্গই কিন্তু কিটা করছে, বাবররে ভারতের মধ্যে ঢুকাইছে, ঠিক আছে, দিল্লি দেখাইছে। এবার বাবর মনে করছে তে যে চিন্তাটা করছিল যে রানা সঙ্গ মনে করছে দিল্লির লুদি বংশরে শেষ করে সেটা দিল্লির রাজা হয়ে যাবো। এবার বাবর ইনভাইট করছে যে তুমি দিল্লিতে আক্রমণ করো, মনে করছে তিমুরের মতো আক্রমণ করে সেটা লুটপাট করে সেটা বাইরে যাবো, এসব ওপেন থাকবো, আমি লইলাম। ঠিক আছে, ক্লিয়ার আছে? তো বাবর দিল্লির মধ্যে আক্রমণ করে ইব্রাহিম লোদিরে ভাড়ায় সেটা বই আছে, ঠিক আছে, আমি যাইতাম। ঠিক আছে, ওকে, রানা সঙ্গর মাথা খারাপ হয়েছে, ঠিক আছে, কই ভাই ডিকিটা, ঠিক আছে, ওকে, তোমার কইছি আক্রমণ করতো, তোমার কইছি এন বইয়ে থাকতা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, বইয়ে সেটা নিজের নিজে এম্পোরার অফ কিতা হিন্দুস্তান, বাদশাহী হিন্দুস্তান কিতা করে দিছে, ডিক্লেয়ার করে দিছে, আমি হিন্দুস্তানের বাদশাহ। বাবর রানা সঙ্গর প্ল্যান পুরা শেষ। ঠিক আছে, ওকে, হ্যাঁ। তারপরে 1 বছর পরে কিটা করছে, বাবরের বিরুদ্ধে লেগে আছে, বাবরের লোকের যুদ্ধ লেগে আছে, বাবর তারা দিচ্ছে হারে। ঠিক আছে, বুঝতে পারছো না? তো মানে ভেজাল আছে না? ঠিক আছে, ওকে, ভারতে মারছে, ঠিক আছে, ভারতে মারছে। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, চল চল, সিকান্দার লোদি। ঠিক আছে, ওকে, তারপরে হলো 3 নম্বর হলো কিটা, ইব্রাহিম লোদি। 3 নম্বর হলো কিটা, ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি ইজ দ্য লাস্ট রুলার অফ লোদি এন্ড দিল্লি সুলতানাত। দিল্লি সুলতানাতের লাস্ট রুলার কারা আসলো, ইব্রাহিম লোদি। লোদি বংশের লাস্ট রুলার কারা আসলো, ইব্রাহিম লোদি। ঠিক আছে, বুঝতে পারছো না? ইব্রাহিম লোদি যে সময় কিতা আসলো, ঠিক আছে, ওকে, দিল্লির কিতা আসলো রে, এ বাবা, দিল্লি কিতা আসলো, হ্যাঁ, ঠিক আছে, ওকে, সুলতানাত আসলো। এই সময় তার যে মেইন কম্পিটিটর আসলো, তার 2 জন কম্পিটিটর। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো না? তুমি যদি দেখো তার 2 জন কম্পিটিটর আসলো, এই জায়গাটা তুমি দেখাইতাছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এ হইলো দিল্লি, ইব্রাহিম লোদি বয়ে দিছে। ঠিক আছে, কোথায় আছে, ইব্রাহিম লোদি বয়েছে। এখানে হইলো তার একটা কম্পিটিটর, মেবার কওয়া হয়, এনে হলো তার রানা সঙ্গ। আর এখানে আসলো তার একটা কম্পিটিটর, এই জায়গাটা হইতে, এই জায়গাটার মধ্যে, এটার মধ্যে আসলো দৌলত খান লোদি। ইভেন দৌলত খান লোদি ইব্রাহিম লোদির কাকু আসলো। ঠিক আছে, কোথাও আসলে না, কাকা আঙ্কেল আছে। ঠিক আছে, কোথাও আসলে না, কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, ইব্রাহিম লোদির 2 সূত্র আসলো, সবচেয়ে বড় সূত্র হলো রানা সঙ্গ, তারপরে হলো দৌলত খান লোদি, তার কাকু, নিজের কাকু। ঠিক আছে, কোথাও আসলে না, ক্লিয়ার আছে না? দুনুটা, ঠিক আছে, কোথাও আসলে না, হ্যাঁ চাইছিল ইব্রাহিম লোদির সরাসরি এন রাজা হয়ে থাকা, হ্যাঁ চাইছিল ইব্রাহিম লোদির সরাসরি এন রাজা হয়ে থাকা। ঠিক আছে, কোথাও আসলে না, ক্লিয়ার? রানা সঙ্গ কিটা করছে, একদিন ইব্রাহিম লোদির উপরে অ্যাটাক করছে। ঠিক আছে, অ্যাটাক কইরা রানা সঙ্গ জিতটা গেছে, জিতটা সাইরও দিল্লির দখল করতে পারছে, জিততে গেছে, কিন্তু যুদ্ধ জিততে আছে রানা সঙ্গ, কিন্তু তারপরে দিল্লির দখল করতে পারছে। ঠিক আছে, মানে দিল্লির রাজা হইতে পারছে। ঠিক আছে, না? তো তে বুঝছে যে তারা যতবারে ইব্রাহিম রে তুই যতবারে হারা, কোনো লাভ হইতো না যদি তারে একবারে না মাইরে সেটা মুস্তুই না পারো দিল্লির দুদিটা নিশ্চয়। ঠিক আছে, না ক্লিয়ার আছে না? তে বুঝা লাগছে। ঠিক আছে, তো তারার মধ্যে একবার একটা ফাইট হয়েছিল, ঠিক আছে, একটা ব্যাটেল হয়েছিল। ব্যাটেলটার নাম আসলো তোমার ব্যাটেল অফ, ঠিক আছে, ওকে, হ্যাঁ, খাতুলি, ব্যাটেল অফ কি দেওয়া, খাতুলি। ঠিক আছে, এই ব্যাটেলটা হয়েছিল তোমার 1518-এ, যেটার মধ্যে রানা সঙ্গ অফ মেবার, রানা সঙ্গ অফ কিরা, সঙ্গ অফ কিরা মেবার ডিফিটেড ইব্রাহিম লোদি। ডিফিটেড কিরা, ইব্রাহিম লোদি। ঠিক আছে, ওকে, ইব্রাহিম কিরা লোদি। ঠিক তার এই সময়টার মধ্যে ইব্রাহিম লোদি যে সময় দিল্লির রাজা আসলো, এই রানার সঙ্গ দৌলত খান, এতে ট্রাই জাংশনটা শুরু হয়েছে। এ সময় একটা ব্যক্তি, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ঠিক আছে, এ সময় একটা ব্যক্তি, ঠিক আছে, আসছিল তো তোমার আফগানিস্তানের এদিকে ফারগানা নামে একটা জায়গার মধ্যে। ঠিক আছে, ফারগানা, তে কি তা করছে, এদিকে একটা ব্যক্তি আসলো। ঠিক আছে, তে কি তা করতেছে, তে এদিক দিয়ে আস্তে 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 বাড়ছে। বাইরে ছেড়ে এখানে আফগানিস্তান আছে, আফগানিস্তানের এখানে কাবুল নামে একটা জায়গা আছে, কাবুল হলো আফগানিস্তানের ক্যাপিটাল। এই জায়গাটাতে দখল করছে, নিজে কাবুলের বাদশাহ হিসাবে ডিক্লেয়ার করছে। ঠিক আছে, ডিক্লেয়ার করছে। এবার কিতা তার একটা বিশাল বড় স্বপ্ন আসলো যে আমি নিজের যে জায়গাটা আছে এটারে আমি বাড়াবো, আমি এদিকে বাড়াবো। তার স্বপ্ন আসলো, ওই ব্যক্তির নাম হলো বাবর।
ব্যক্তির নাম হলো বাবর, ঠিক আছে, তিনি নিজের নিজে বাড়াইতে চাইছে, ঠিক আছে, হ্যাঁ। এবার বাড়ানোর লেগা তার মাঝখানে চ্যালেঞ্জ হলো দৌলত খান, ইব্রাহিম লুদি, ঠিক আছে, লুদি ডাইনেস্টি, আর এদিকে রানা সংগঠন টুকটাক আছে, এটি জানে যে এটি প্রবলেম আছে। তে কিটা করছে, এনপরে রয়েছে, তে প্ল্যান করতেছে এদিকে কেমনে ডুয়ন যা আস্তে করে সেটা একটা ব্যক্তির এতে ডুয়াইছে, নুসরাত শাহ নামে একজন ব্যক্তি, ঠিক আছে, কইছে তুই এদিকে ডুব, ঠিক আছে, হ্যাঁ। যে সময় সিন্ধু নদী পার হয়েছে, এটা হলো সিন্ধু নদী, ঠিক আছে, বোঝা যাচ্ছে, যে সিন্ধু নদী পার হয়েছে, ঠিক আছে, ইন্দাস রিভার পার হয়েছে, পারানোর পরে দৌলত খান ওই যে তার ব্যক্তিটা নুসরত শাহরে ধরছে, ধরে সেটা লাইছে মাইরা, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, ধরে সেটা কাছে কাছে মাইরা লাইছে কারা, দৌলত খান। দৌলত খান জানতো না যে বাবর কেরা, ঠিক আছে, বাবর নি প্ল্যান করছে যে দৌলত খান উপরে অ্যাটাক করবো বিশাল বড় সৈন্য নিয়ে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, প্লেয়ার চলে না, বিশাল বড় কিটা করবো সৈন্য নিয়ে সেটা প্ল্যান প্ল্যান বানাইছে যে আমি দৌলত খান উপরে অ্যাটাক করবো, ঠিক আছে, ওকে। আর ঠিক তার 10 বছর আগে এই যে বাবর আছে না, ইরানের হারাই আসলো, ইরানের মধ্যে ইরানের যে রাজা আসলো তাইনেরে হারাই আসলো, এবং ইরানের রাজারে হারাইতেছে, ঠিক আছে, হ্যাঁ। পসিবল কেমনে, দৌলত খান ইনভেস্টিগেশন করছে যে বাবর ইরানের রাজারে হারাইছে, এটা কেমনে পসিবল, এত বড় রাজারে হারা, ঠিক আছে, এই দূর একটা ব্যক্তি। তারপরে দেখছে যে তার কাছে কিছু মডার্ন আর্টিলারি আছে, মানে আধুনিক অস্ত্র শস্ত্র আছে, ঠিক আছে, যেটা নাম হলো কিতা গান পাউডার, ঠিক আছে, হ্যাঁ, দূরের থেকে শত্রুরে কিতা করে মাইরালাম, ঠিক আছে। আগে কিতা আসলো, তেলবারের যুদ্ধ আসলো, তালবার হলো কাছে তুইব, বাবর তো কাছে আইই না, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তুমি মারবা কেন, তো কাছে না, তো 10 মিটার দূরের থেকে তোমার গুলি করে গুল্লির ব্যবস্থা হতে শুরু করছিল। দৌলত খান বুঝা লাইছে যে এই ব্যক্তিরা হারান অসম্ভব ব্যাপার, এর লিগা দৌলত খান কিতা করছে এই টাইমটার মধ্যে, হ্যাঁ কিতা করছে, ঠিক আছে, হ্যার লগে কন্ট্যাক্ট করছে, কার লগে, রানা সংগল, রানা সংগল লগে কন্ট্যাক্ট করে কইছে একটা তুফান আইতেছে আমাদের দিকে, ঠিক আছে, একদম শেষ করে লেবো সবাই, ঠিক আছে, যে যদি আই, ঠিক আছে, সে তো আইবো তো আইবো, কারণ তার নজর পড়ে রয়েছে। আমার থেকে বড় ভুল হয়েছে যে তার একজন সৈন্য আমি মারি লাইছি, তে তো ডেফিনেটলি আমার দিকে আইবো, ঠিক আছে, এরপরে তার লক্ষ্য দিল্লির দিকে, তো দিল্লি ঢুকবো, আর দিল্লি ঢুকলে তোমার দিকেও কিন্তু লক্ষ্য রাখবো, তোমারও মারবো, ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আগের থেকে তার লোক বন্ধুত্ব করে, ঠিক আছে, বুঝতে পারছো না, ওকে। দৌলত খান আর রানা সঙ্গম মিল্লা সেরা কিরা করছে, একটা এমবেসি পাঠাইছে, দুধ রাষ্ট্রদূত, ঠিক আছে, দুধরার নাম আসলো দিলবারা খান, ঠিক আছে, বুঝতে পারছো, এটা আসলো দৌলত খানের বাতিজা, দিলবারা খান সেই ফুলা, ঠিক আছে, দিলবারা খানকে পাঠাইছে বাবর কাছে, বাবর কাছে পাঠাইছে, এরা কইছে দৌলত খান আর রানার সঙ্গে বাবরের হেল্প করবো, ঠিক আছে, দিল্লিতে কিতা করে অ্যাটাক করে, ঠিক আছে, হ্যাঁ। এই ইয়াতে, ঠিক আছে, বাবর কিতা করছে, দিল্লিতে কিতা করছে অ্যাটাক করে দিছে, এবং এই সময় পাইছে তারা কিতা ইব্রাহিম লুদিরে ডিফিট করছে, ডিফিট করে সেটা দিল্লি কিতা করছে দখল করে নিয়েছে, ঠিক আছে, এই যে বাবর আর ইব্রাহিম লুদির মধ্যে যে যুদ্ধটা হয়েছে এটা কয়া হয় কিতা ব্যাটেল অফ কিতা পানিপথ, ব্যাটেল অফ কিতা পানিপথ, ব্যাটেল অফ পানিপথ, দেখো ব্যাটেল অফ কিতা পানিপথ, ঠিক আছে, ব্যাটেল অফ কিতা পানিপথ, ঠিক আছে, ব্যাটেল অফ পানিপথ 1 লিখো, হ্যাঁ, ব্যাটেল অফ পানিপথ 1, ঠিক আছে, ব্যাটেল অফ পানিপথ 1 হয়েছিল 21 এপ্রিল 1526, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, বাবর ডিফিটেড কারে বাবা, কারে, ইব্রাহিম লুদি and founded কিতা মুঘল এম্পায়ার, মুঘল কিতা এম্পায়ার, মুঘল বংশ আমরা ভারতে গঠন করছিল, কেডা কেডা রে, বাবর, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, বাবর, ঠিক আছে, ঠিক আছে, এই বাবর রে ভারতের মধ্যে আক্রমণ করার লেগে কেডা ইনভাইট করছিল, দৌলত খান আর রানা সঙ্গ, ঠিক আছে, লেখো he was invited by Daulat Khan Lodi and Rana Songo to attack in India, India, ভারতের মধ্যে অ্যাটাক করার লেগে এই দুইটা ব্যক্তি তারে ইনভাইট করছিল, ঠিক আছে, হ্যাঁ, আলম খানটা একটু পড়াই, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, আলম খান আর একটু পড়াই, ঠিক আছে, হ্যাঁ, আলম খান হইল তোর বাবর রের অটোমান, ঠিক আছে, বাবরের দুইজন আছে না, ঠিক আছে, হ্যাঁ, সৈন্য আসলো, ঠিক আছে, তারা কয় অটোমান মিলিটারি, ঠিক আছে, হ্যাঁ, দুইজন আসলো, তারা ওই গান পাউডার আছে না চলাইতে পারত,
ঠিক আছে, গান পাউডারও চলে যাচ্ছে, ঠিক আছে, এর মধ্যে একজন আসলো আলম খান, ঠিক আছে। চলো ওকে, এবার এই যে বাবর, ঠিক আছে, যে সময় ভারতে আক্রমণ করে, ঠিক আছে, বাবর যে সময় ভারতে আক্রমণ করে ইব্রাহিম লোদির এগেনস্টে, এ সময় বাবরের সৈন্য আসলো 12,000, 12, আর ইব্রাহিম লোদির সৈন্য আসলো 40,000, 40,000, ঠিক আছে, বুঝা আসলে না, 12,000 সৈন্য 40,000 সৈন্যরা হারায় সেরা ভারত দখল করে। এটাও পসিবল কিনা, এটা পসিবল তুমি যদি জানতে চাও তাহলে তোমার বাহুবলী 1 দেখতে, ঠিক আছে, বাহুবলী 1-এ, ঠিক আছে, লাস্ট ফাইটটা তুমি একটু চিন্তা করো, লাস্ট ফাইট, ঠিক আছে, হ্যাঁ, ওই দিন কেন জানি কত কইতো, ঠিক আছে, একটা দিন কালা কুলা একটা ব্যক্তি আসলো, ঠিক আছে, ওই যে লাস্ট ফাইটটা, ঠিক আছে, বুঝা আছে, মনে আছে নি, লাস্ট ফাইটটার মধ্যে, ঠিক আছে, বুঝা আছে এটা, ওকে, হ্যাঁ, কি প্ল্যান করছিল, ঠিক আছে, প্ল্যানটা দেখো, ঠিক আছে, হ্যাঁ, প্ল্যানটা দেখো, এন আসলো শত্রুপক্ষ হাজারো লাখো সৈন্য লয়েছে, এন আসলো তারা, তারা কিটা করছে, এটা 3টা ভাগে ভাগ করছে, ভাগ করছে নি, ঠিক আছে, তুমি দেখো বাহুবলী লাস্ট টাইম নাইতো 3টা ভাগ, তারা যে সৈন্যটা আছে সৈন্যটা 3টা ভাগে ভাগ করছে, এদিকে একটা ভাগ, এদিকে একটা ভাগ, মাঝখানে একটা ভাগ। এবার শত্রুপক্ষ বলে দিয়েছে এনো, শত্রুপক্ষ অ্যাটাক করতে আইব, অ্যাটাক করতে আইতেছে, তারা এদিকে অ্যাটাক করবে, ঠিক আছে, তারা যে সময় এদিকে অ্যাটাক করবো, এই দুইটা আছে না, তারা এদিক দিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে, বুঝা, এই যে শত্রুপক্ষ আছে তারা আন্দাজই নাই যে সৈন্যটা যেন 3 ভাগে স্প্লিট করে রাখছে, ঠিক আছে, সে যে সময় সোজাসুজি আক্রমণ করতে গেছে, পেছন দিক দিয়ে এসে তারা কিটা করে দিছে, আক্রমণ করে দিছে, ঠিক আছে, বুঝা পারছো না, ক্লিয়ার আছে না, ওকে। এই যে সিস্টেমটা বাহুবলীতে দেখাইছে, এই সিস্টেমটা হইল তুলুগামা সিস্টেম, তুলুগামা ওয়ারফেয়ার সিস্টেম, যেটা বাবর ভারতের মধ্যে আনছিল, ঠিক আছে, বুঝা পারছো না, যে শুধু সৈন্য লয়ে এসেরা বড় সৈন্যরে তুমি কেমনে হারাইতে পারবে, ঠিক আছে, একটা কাজ করো, সৈন্যটা স্প্লিট করে 3 ভাগে, মাঝখানে কম একটা সৈন্য রাখো, যারা শত্রুপক্ষরে জানাও যে আমরা এন থেকে কিটা করবো, আমরা এনো বই দিছি শূন্য, শত্রুপক্ষ তোমার এদিকে আইব অ্যাটাক করতো, ঠিক আছে, আর 2টা সৈন্যরে পেছন দিক থেকে কিটা করো, তার উপরে অ্যাটাক করে দেবো, যদি তুমি লিডারে মাইরা লেতে পারো পেছন দিক দিয়ে গিয়েছিলা চলে কিতা সৈন্য শেষ হয়ে দেবো, তারা সৈন্য শেষ, যত বড় সৈন্য হোক তারা কিন্তু হয়ে দেবো, ডিমোটিভেট হয়ে দেবো, ঠিক আছে, বুঝা আসলে তুমি এক্স্যাক্টলি বাহুবলী 1 12 মতো দেখতে দেখো এই জিনিসটা কিটা করছে, তারা কিটা করছে দেখাইছে, এটা কয়া হয় তুলুগামা সিস্টেম অফ কিটা ওয়ারফেয়ার, ঠিক আছে, বুঝা আসলে ওকে। বাবর ইডারে ইউজ করছিল ইব্রাহিম লোদির এগেইনস্টে, ভারতের মধ্যে যে সময় বাবর অ্যাটাক করছে সে কিটা করছে, দুইটা মিলিটারি, দুই ধরনের মিলিটারি, ঠিক আছে, বুঝা আসলে মিলিটারি, ঠিক আছে, অ্যাকশন ইউজ করছে, একটা হলো, ঠিক আছে, একটা হলো ফার্স্ট টাইম গান পাউডার ইউজড ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে প্রথম কিটা হয়েছে গান পাউডার কিটা করছে ইউজ করছে, আর দ্বিতীয় কথা হলো ইউজ, ঠিক আছে, ইউজ তুলুগমা সিস্টেম, কি সিস্টেম বাবা, তুলুগমা কিটা সিস্টেম, ঠিক আছে, এই তুলুগমা সিস্টেমের যুদ্ধের, ঠিক আছে, সিস্টেমটা তারা কিটা করছিল অ্যাডপ্ট করছিল বাবর এগেইনস্ট কিটা ইব্রাহিম লোদি, এই দুইটা, ঠিক আছে, ওকে, এই দুইটা তোমার টেকনিক ইউজ করে সেরা ইজিলিতে কিটা করছে ইব্রাহিম লোদির কিটা করছে হারাই লাইছে, ইব্রাহিম লোদি কাছে ভাগ্যা, ঠিক আছে, দিল্লি দখল করে লাইছে কারা, ঠিক আছে, বাবর দিল্লি দখল করে সেরা নিজের এম্পায়ার বানাইছে, যেটা নাম হলো কিটা মুঘল এম্পায়ার, ঠিক আছে, বানাইছে কিটা মুঘল এম্পায়ার, ঠিক আছে, বুঝা আসলে ক্লিয়ার আছে না, শিওর 100%। তো মুঘল এম্পায়ার আমরা নেক্সট আমু, ঠিক আছে, অল্প কত কম বেশি করতাম না, ঠিক আছে, চলো মুছালাই মুস্তাম নে মুস্তাম, ওকে, এরপর আয়া তোমরা মুঘল এম্পায়ার, মুঘল এম্পায়ার, মুঘল এম্পায়ার, ঠিক আছে, যেটা কোয়া হয়, ঠিক আছে, মুঘল এম্পায়ার কোয়া হয়, মুঘল এম্পায়ার ওয়াজ দা লার্জেস্ট এম্পায়ার অফ কিটা হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়া, ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এম্পায়ার কারে কোয়া হয়, মুঘলরে কোয়া হয়, ব্রিটিশ থেকে বড়, ঠিক আছে, ব্রিটিশরা কিন্তু কোয়া হয় না, ঠিক আছে, মুঘলরে কোয়া হয়, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে। মুঘল যে সময় তার পিক পয়েন্টে আসলো এই সময় স্বপ্ন কেউ বাদ আসছে না যে মুঘল কোনোদিন ভারত থেকে যায়,
ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? মুঘল যে সময় একদম তার পিক পয়েন্ট আসলো, ঠিক আছে? কেউ স্বপ্নবাদ আছে না যে মুঘল ভারত থেকে যাবো, এত পাওয়ারফুল কি আসলো, মুঘল আসলো। মুঘল তার রুল শুরু করছিল 1556-এ, ঠিক আছে? 15 কিনা 56-এ 1857 পর্যন্ত মুঘল কি করছে, ভারতের মধ্যে রুল করছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কত পর্যন্ত? 1857 পর্যন্ত ভারতের মধ্যে রুল করছে কেটা, মুঘল। 1556 থেকে 1857 পর্যন্ত রুল করছে। প্রায় 350 বছরের মতো ভারতের মধ্যে, 320-21 বছরের মধ্যে কিটা হচ্ছে, ভারতের মধ্যে রুল করছে, ঠিক আছে? এই যে 321 বছরের যে মুঘলের রুলটা, শাসনটা ভারতের মধ্যে, এটা দুই ভাগে ভাগ করতে হবে। একটা হলো গ্রেট মুঘলস, একটা হলো উইক মুঘলস, ঠিক আছে? বুঝতে পারছো না? এটা দুই ভাগে ভাগ করে নাও, একটা হলো কিটা গ্রেট মুঘলস, আর একটা হলো কিটা এরাও গ্রেট মুঘলস, আর একটা হলো কিটা এরাও কিটা উইক মুঘলস, ঠিক আছে? হ্যাঁ, তো এটা যদি তুমি দুই ভাগে ভাগ করো, ঠিক আছে? একটা হলো কিটা গ্রেট মুঘলস, গ্রেট মুঘলস মানে মুঘল যে জায়গাটার মধ্যে ভারতের সবচেয়ে শক্তিশালী আসলো, আর মুঘল যে সময় কি হয়েছে, ঠিক আছে, দুর্বল হন শুরু করছে, ঠিক আছে? কোথাও আছে না? উইক মুঘলস। দুই ভাগ আমি ভাগ করে লেছি, গ্রেট মুঘলস আর কিটা উইক মুঘলস। গ্রেট মুঘলস এর রুলটা, ঠিক আছে, তোমার 1526 থেকে 1707 পর্যন্ত আসলো, আর উইক মুঘলস একটা 1707 থেকে 1857 পর্যন্ত, ঠিক আছে? বুঝা? মুঘল তার একদম, ঠিক আছে, উচ্চ অবস্থানে আসলো 1526 থেকে 1707 পর্যন্ত, যেখানে তোমরা দেখছো বাবার হলো আবার সার্বিকতা ওষুধ, ঠিক আছে না রে? এটা ফসল তোমরা, ঠিক আছে? বাবার, হুমায়ুন, আকবর, ঠিক আছে, জাহাঙ্গীর, শাহজাহান, আগাড়া, ঔরঙ্গজেব, ঠিক আছে? এই হলো তোমার কিটা বাবরের গ্রেট মুঘলস, ঠিক আছে, মহান মুঘলস। আর তারপরে ঔরঙ্গজেবের পরে যারা আছে, শাহ আলম মহান কু, ঠিক আছে, ফারুক শিয়ার কু, মোহাম্মদ শাহ, ঠিক আছে কু, ঠিক আছে, তারা আসলো কিন্তু তোমার দুর্বল। এন থেকে মুঘল কি হয়েছে, আস্তে আস্তে দুর্বল হন শুরু করছে, এবং একটা পর্যায়ে গিয়েছিলাম, একটা সময় গিয়েছিলাম মুঘল ভারত থেকে বাড়িতে বাধ্য হয়ে থাকা, যেটা কোনো সময় মানুষ কল্পনাই করছে না ভারতের মধ্যে যে মুঘলও যায় থেকে ভারত, ঠিক আছে? বুঝা পারছো না? ওকে, হ্যাঁ, এটা একটা বিশ্বাস আসলো, এর থেকে একটা তোমরা লেসন বা আমরা লেসন পাই যে উঠবো, যে নামবো একটা ডেফিনেটলি, ঠিক আছে? ডেফিনেটলি মুঘলের মতো ব্যক্তি যদি নেমে তার গা, কিন্তু আমি আর তুমি কেনা, ঠিক আছে? বুঝা পারছো না? যে উঠবো নামবো নামবো, ঠিক আছে? বুঝা পারছো না? ওকে, তো এটা হলো তোমার কিটা, আমরা দুই ভাগে ভাগ করছি। এই যে এরাডা মানে 321 বছরের যে ভারতের মধ্যে রুল আসলো মুঘলরা, এই 321 বছরে ভারতের মধ্যে 16 জন মুঘলের কিং আসলো। কয়জন মুঘলের কিং আসলো? 16 জন। তাহলে লেখা লিস্ট অফ কিং, লিস্ট অফ কিংস লিখে সেটা আমরা আজকে মুঘল ছাড়া দেবো, তারপরে নেক্সট দিন আমরা কিংস গুলারে একটা একটা করে সেটা আলো দেবো। লিস্ট অফ কিং 16 জন রাজা মুঘলের, ঠিক আছে? প্রথম বাবর, প্রথম কারা? বাবর, 1526 থেকে 1530 বাবর, ঠিক আছে? 1526 থেকে কত পাবা, ঠিক আছে? হ্যাঁ, 15 কত 30, 1526 থেকে 1530 পর্যন্ত বাবর কিটা করছে, রুল করছে 5 বছর, 4 বছর রুল করছে ভারতের মধ্যে, ঠিক আছে? এটা মারা গেছে, মারা গিয়েছিল, তারপর কি হয়েছে, নিজের ফুলা হুমায়ুন, এটা হচ্ছে বা হুমায়ুন। হুমায়ুনের রুলটা এমন একটা জায়গা আসলো যে তাইনে 1530 থেকে 1540 পর্যন্ত রুল করছে প্রথমে, তারপরে ভাগ্য গেছে, তারপরে 1500 আবার কত আছে 55-তে ভারতে আবার আছে 1500 কত 55 থেকে 1556, দুইটা পিরিয়ড আসলো, ঠিক আছে? কেন আসলো? 1530 থেকে 1540 পর্যন্ত হুমায়ুন রুল করছে 10 বছর, তারপরে তাইনের বড় শত্রু আসলো কেটা, তাইনের বড় শত্রু আছে কিটা, শেরশাহ সুরি, ঠিক আছে? কেটা আসলো? শেরশাহ, ঠিক আছে? শেরশাহ হুমায়ুনরে ভারত থেকে বাগাই দিছিল, বাগাই এসে নিজের এম্পায়ার তৈরি করছিল দিল্লির মধ্যে, যেটার নাম ছিল সুর ডাইনেস্টি, যেটার নাম আসলো কিটা সুর। সুর হওয়ার পরে, সুর ডাইনেস্টি শেরশাহ হওয়ার পরে, ঠিক আছে, দিল্লির পুরা কন্ট্রোল করে আসলো, শেরশাহর উপরে আসলো। শেরশাহ যেহেতু শেরশাহ মরে গেছে গা, আনসার্টিনিটি মরে গেছে, কামানের সামনে গিয়ে সেটা গুলা দেয়, তখন আমরা লক্ষ্মী পূজার মধ্যে বাজি উঠে সেটা যে এই যে বাজিটা দলছিনি, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ভালো কথা, ঠিক আছে, বুঝা পারছো এটা? ওকে, হ্যাঁ, তো তাই নিয়ে কি দেখছে, কামানের মধ্যে গুলা ডুরায় সেটা দেখছে, গুলা দি পারে না করে দেখি গিয়ে সেটা, ঠিক আছে? ওকে, এবার গুলার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, কেটে গুলা পারে না, ঠিক আছে? এই সময় গুলাটা বাইরে গেছে, ঠিক আছে? ওকে, শেষ গেছে মইরা, নাইলে মুঘলের প্রথম হুমায়ুনের পরে হয়েছিল বলে, ঠিক আছে? এই আকবর আর পাইলান হইলে বাবার হলই পর্যন্ত থাকলো, জ্বর আর হইলো নইলে বাবার, ঠিক আছে? বুঝা যাচ্ছে, জ্বর পর্যন্ত আইলো নইলে, ঠিক আছে? বুঝা যাচ্ছে এটা? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে ওটা? তো যাক, ঠিক আছে, ওকে, এনই শেষ হয়ে দিল, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এটা আনসার্টিনিটি যে শেষটা মরে গেছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে এটা? ওকে, যে সময় শেষটা মরছে এই সময় আবার কেটে আইছে, ঠিক আছে? হুমায়ুন আবার আইছে, আইসে মুঘল ডাইনেস্টি আবার তৈরি করছে। তো মাঝখানে একটা আমি স্টার্ট দিয়ে লিখে রাখলাম শেরশাহ সুরি, হ্যাঁ, গুল্লি বাইরে দেখেতে কি পাগল, ঠিক আছে? গুল্লি বাই করতে গেছে, ঠিক আছে? ওই লক্ষ্মী পূজার বাড়ির কথা মনে থাকে, মনে করে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? 1540 থেকে কত 1555,
ঠিক আছে এনো শেষ শাশুড়ির একটা রুল আসলো। 3 নাম্বার মুঘলের হলো আকবর। আকবর মুঘল সম্রাটের সবচেয়ে মানে মুঘল এম্পায়ারের সবচেয়ে কিটা সবচেয়ে কিটা রে বাবা পাওয়ারফুল কিং আসলো। মুঘলের সবচেয়ে পাওয়ারফুল কাটা কিং আসলো আকবর আসলো। ঠিক আছে বোঝা আছে এটা ক্লিয়ার আছে। সবচেয়ে জনপ্রিয় রাজা কে আসলো আকবরে আসলো। ভারতের ওয়ান অফ দ্য জনপ্রিয় রাজা আকবর বলকে রে। জাহাঙ্গীর 1605 থেকে ঠিক আছে বোঝা আছে এটা 1627 ঠিক আছে ওকে সলিম নামে পরিচিত আসলো জাহাঙ্গীর না রে। হ্যাঁ আনারকলি কি জানি আনারকলি না সেলিম সেলিম আর আনারকলি এটা তো লাভ স্টোরি না রে। হ্যাঁ এটা তো আসলো না লাভ স্টোরিটা সেলিম আর আনারকলি। ঠিক আছে ওকে শাহজাহান আসলো এরপর। ঠিক আছে আসল নাম তো খুরম শাহ আসলো। ঠিক আছে ওকে 1628 থেকে কি দা 16 কত 58 শাহজাহানকে বাঁচাতে গিয়ে এসে রে ব্রিটিশ ঢুকে আছে। ঠিক আছে জাহাঙ্গীর শাহজাহানকে বাঁচাতে গিয়ে এসে ব্রিটিশ ঢুকে ভারতের মধ্যে এন থেকে বিশাল করে বললাম মানে অ্যাকচুয়ালি শাহজাহানের নাম খুরাম শাহ আছে। ঠিক আছে আসল নাম তো হ্যাঁ শরীর খারাপ হয়ে আসলো। ঠিক আছে প্রচুর শরীর খারাপ আসলো। ভারতের যত ডাক্তার আসলো এই সময় ডাক্তার মানে বৈদ আসলো তারা কাছে বাঁচতো না। এই সময় ওই উইলিয়াম হকিংস ঠিক আছে ভারতের মধ্যে আসলো। ঠিক আছে জাহাঙ্গীরের কোর্টে একটা কোম্পানি খোলানোর লিখে জাহাঙ্গীর তো প্রথমত না করছে। তারপর উইলিয়াম হকিংস পঞ্চায়েত খবর শুনছে যে জাহাঙ্গীরের ফুল আর শরীর খারাপ এবং শরীরটা খারাপ দেন এমন এমন সিমটম দেখা যাচ্ছে। এমন এমন সিমটমস তারা ইউরোপের মানুষ বুঝে লাগছে যে স্যার সাধারণ করে একটা পেট ব্যথা হয়েছে কয়েকটা ওষুধ দিয়ে তুমি ঠিক হয়ে যাবে। ঠিক আছে ওকে আমাদের ভারতের বই দেওয়া কাছে বাঁচতুই না। ঠিক আছে বুঝা আছে না ওকে ক্লিয়ার আছে ঘটনাটা। ওকে তুই জাহাঙ্গীরে গিয়েছে কইছে আমি আপনার ফুল আর বাঁচা দিন তো বাঁচা দিলে আপনি যা করবেন তাদের কিতা করছে কয়েকটা মনে পুরিন্দা মুরিন্দা দিছে 20 টাকা নিয়েছিল বাচ্চা আছে গা বাচ্চা গেছে গা পরে জাহাঙ্গীরে কইছে এবার আমার একটা কোম্পানি খুলতে হবে। ঠিক আছে ওই কোম্পানি খুলতে যায় আর বাইরে ছিল ভারতের মধ্যে 200 বছর রুল করে দেখেছে না রে। হ্যাঁ ঠিক আছে এটা ঘটনা আছে। ঠিক আছে শাহজাহান ঠিক আছে শাহজাহানের পরে আছে কেটা অরঙ্গজেব আরে অরঙ্গজেব। ঠিক আছে মুঘল সবচেয়ে বেশি নিজের নিজে এক্সপানশন করছে অরঙ্গজেবের সময়। ঠিক আছে বুঝা আছে এটা ক্রুয়েল আসলো। ঠিক আছে ক্রুয়েল আসলো মানে ক্রুয়েল মনে বলতে কি ক্রুয়েল মানে ক্রুয়েল বলতে বুঝতে কি তা অত্যাচারী অত্যাচারিত্ব করা হয়। মুঘলের মধ্যে সবচেয়ে খারাপ ইমেজ আছে এটা হলো অরঙ্গজেব। ঠিক আছে মানে মুঘলের যত রাজা আছে এর মধ্যে সবচেয়ে খারাপ ইমেজ বানাইছে এটা অরঙ্গজেব বানাইছে। এরে বানাইছে জানি না কিন্তু রাজা হইতেই চাইছিল না। সে তো সবচেয়ে শুরু আসলো সে তো রাজা হই না দারা শিখু মুরিদ টুরিদের পরে আসলো জানে 4 ভাই আসলো 4 ভাইয়ের মধ্যে 4 নাম্বারটা আসলো এত কোনোদিন রাজা হইতে চাইছে না। এক হচ্ছে আমি আবার মুঘল হয়ে সেটা কি দেখো দূর আমি সম্রাট ভালো লাগে না হয়ে যাও বাই বাই হয়ে যাও সে আমার দিয়া দক্ষিণীকে বইতে সে গেছিল দক্ষিণে বইয়েছিলাম। ঠিক আছে অরঙ্গাবাদ নাম আছে মহারাষ্ট্র অরঙ্গাবাদ এনে বইরিষ্ট গিয়েছিল। ঠিক আছে কইছে আমি সাউথ ইন্ডিয়াটা দেখুম মুঘল হয়েছিল রাজা মাজা হইতাম না দিল্লি তোমরা লয়ে যাও আমার এটা ভালো লাগে না। ঠিক আছে কয়দিন পরে তার মধ্যে জানি কিতাব রূপ ঠিক আছে সব বাইরে মেরে নিচ্ছে ভাই বোন যা আছে সব মেরে বাবাটার মেরে নিচ্ছে রাজা। ঠিক আছে বুঝা যাচ্ছে না রাজা হয়ে আছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার তো অরঙ্গজেব। ঠিক আছে বুঝা যাচ্ছে না চলো নেক্সট ওয়ান হলো এটা হলো তোমার কাছে কিটা গ্রেট রুলার না এবার এই উইক রুলারটি। ঠিক আছে উইক রুলারটির মধ্যে ঠিক আছে প্রথম হলো শাহ আলম 2 শাহ আলম 1 শাহ আলম 1 বা বাহাদুর শাহ 1 এন থেকে ব্রিটিশ শুরু করছে মুঘলের উপরে ইনফ্লুয়েন্স করা। ঠিক আছে বুঝা যায় 1707 থেকে 1700 কত 12। ঠিক আছে বুঝা যাচ্ছে 1712। তারপর হলো তোমার জাহাঙ্গীর শাহ জাহাঙ্গীর শাহ তাই না 1 বছর আসলো 1713। ব্রিটিশের ডিপ্লোমেসি কূটনীতিক এই শাহ আলম থেকে শুরু হয়েছে ভারতের মধ্যে কূটনীতি হেরে গিয়ে এক কথা কইতো হেরে গিয়ে আর কথা হইতো। ঠিক আছে ঘরে দুন্ডার মতো ভাই ভাইয়ের মতো লাগাইতো লাগাই সেটা দরবার লাগাই দিত কি জানি করছে ভগবান জানে। এই সময় এত ব্যবধান আসলো লাভ নাই। রঙ্গজেবে মরণের পরে ব্রিটিশ যে কূটনীতি খেলছে ঠিক আছে তারার লোকে একদম ব্যবধান বানাইছে একদম ব্যবধান বানাইছে ভাই ভাইয়ের মতো ঝগড়া করা দিচ্ছে। ঠিক আছে বুঝতে পারছে না ভাই ভাইয়ের মতো ঝগড়া করে দিচ্ছে। ঠিক আছে ব্রিটিশ আমি কমু তোমরা যে সময় আমু এদিকে। ঠিক আছে জাহাঙ্গীর শাহ তারপরে হলো ফারুক শেখ আর হে আসলো সবচেয়ে বড়। ঠিক আছে হ্যাঁ বেউবটা যে ব্রিটিশ তারে একদম সুন্দর করে বেউব বানাইছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না সুন্দর করে কি সুন্দর করে বেউব বানাইছে জানেন তারে ব্রিটিশ। ঠিক আছে 1713 ওই ব্যক্তিরা যেটা ব্রিটিশে কিটা করছিল বাংলাতে ঢুকাইছিল। ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে বাংলাতে ঢুকাইছে। ঠিক আছে বুঝা যাচ্ছে ওই ব্যক্তিরা নাইলে বাংলা নেওয়া চাইছিল না ব্রিটিশ ঢুকাইছিল।
ঠিক আছে, মুর্শিদ কুলি খান আর ফারুক শিয়ার মিল্লাসিরা, ঠিক আছে বুঝা যাচ্ছে না, বাংলাতে ডুবাইছে, বাংলাতে ঢুকা সেটা এমন মজা পাইছে ব্রিটিশ, বাংলার থেকে একদম বাংলার থেকে শুরু করছে। বাংলাতে ডুয়ানোর সময় পরে তো ব্রিটিশ লাগবে, ব্রিটিশের মানে এমন চিন্তাধারা হয়েছে যে আমি ভারতের মধ্যে রুল করবো, এর আগে তো কোনোদিন ভারতের মধ্যে রুল করানোর কোনো চিন্তাধারা আসলো না। ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ ফারুক শিয়ার, তারপরে হলো তোমার ঠিক আছে ওকে রাফিউল, রাফি উল, ঠিক আছে ওকে রাফিউল, ঠিক আছে দুল্লাহ, রফিউল দুল্লাহ 1790, এক বছর আসলো। ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না। তারপরে হলো মোহাম্মদ শাহ রঙ্গিলা, মোহাম্মদ সাহা, ঠিক আছে ওকে রঙ্গিলা, যেহেতু মোহাম্মদ শাহ লিখলে সারে রঙ্গিলা রঙ্গিলা লেখা লাগে, ঠিক আছে বুঝা যাচ্ছে না, মোহাম্মদ শাহ, ঠিক আছে বুঝা যাচ্ছে 1719 টু 1748, ঠিক আছে বুঝা যাচ্ছে না 1719 টু 1748, তার সময়ে ওই ঠিক আছে মুঘলের উপরে নাদির শাহ আক্রমণ করছিল এবং কোহিনুরের হীরা, ঠিক আছে কোহিনুর হীরা, তারপরে ময়ূর সিংহাসন এগুলা ভারত থেকে গেছিল, ঠিক আছে এই তার সময় মোহাম্মদ শাহ রঙ্গিলার সময়, ঠিক আছে বেশি রঙ্গিলা রঙ্গিলা করছিল, ঠিক আছে ঠিক আছে। তারপর 12 আহমদ শাহ, আহমদ শাহ, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে আহমদ শাহ 1748 থেকে 57, 1757, তারপর আছে শাহ আলম টু, শাহ আলম কিদা 2, 1757 থেকে, ঠিক আছে বুঝা যাচ্ছে না, না এনা শাহ আলম টু লিখো না, মাঝখান দিক দিয়ে একটা আসলো আলমগীর টু, আলমগীর কিদা 2, 1757 থেকে 1759, তারপর 14 নম্বর আসলো শাহ আলম টু, শাহ আলম টু, ঠিক আছে হ্যাঁ তাই নিয়ে আসলো তোমার 1759 থেকে 1806, ঠিক আছে তাই নিয়ে ওই ব্যক্তিরা যেটা ব্রিটিশের কাছে হাইরাসিরা মুঘলের যে সার্বভৌমত্ব সভরেনিটি হারাইছে, মুঘল তার সভরেনিটি কার সময় হারাইছে, শাহ আলম টু এর সময় হারাইছে, ওই ব্যাটেল অফ বক্সার, বক্সারের যুদ্ধ হচ্ছে নেই, ঠিক আছে এই বক্সারের যুদ্ধে তাই নিয়েই করছিল পার্টিসিপেশন ব্রিটিশের বিরুদ্ধে, 3 দল মিলছিল, ঠিক আছে বাংলার কিতা মীর কাসিম, ঠিক আছে মুঘলের শাহ আলম আর আবাদের কিরা শাহ সুজা, ঠিক আছে এই 3 জন মিল্লাসিরা এক ব্রিটিশে হারাই যাচ্ছে না, ঠিক আছে হ্যাঁ যার ফলে এরপরে ব্রিটিশ কইছে থাপরামু, আবার যুদ্ধ লাগছে, ঠিক আছে সৈকত এগ্রিমেন্ট সাইন করেছে এলাহাবাদ চুক্তি 1765 কইছে আর বাড়ি বিনা দিল্লি বেঁধে বই থাকবি, ঠিক আছে বাকি আমরা করুন যা করণের, ঠিক আছে বুঝা যাচ্ছে না, কিতা লাগবো তোর, ঠিক আছে কইছে ভারত পুরো আমার হইব, পুরো ভারতের মধ্যে আমি করুন, ঠিক আছে শাসন, তুই বয়ে থাক দিল্লির মধ্যে, ঠিক আছে তোর উপরে আমরা অ্যাটাক করতাম না, মাসে মাসে বছরে একটা নজরানা পেলে মানে পেনশন পেলে, ঠিক আছে পুরা ভারত তোর আসলো তো ওখানে আমার চিঠিতে সাইন কর, পুরা ভারতটা আমার দে, শুধু দিল্লি তোর থাকবো, ঠিক আছে বুঝা যাচ্ছে দিল্লি তুই বয়ে থাক, আর পুরা ভারত যেন আমি নিছি এর লেগে তোরা মাসে একটা কেটে দেবো, বছরে একটা কেটে দেবো, তাহা দিয়ে দেবো আমি তোরে, কোনো চুপ করে বয়ে থাকবো, ঠিক আছে চুপ করে বলেছি তারা, ঠিক আছে বটল বক্সারে বিশাল থাকতাম তারপরে, ঠিক আছে বুঝতে পেরেছি, ঠিক আছে বুঝা যাচ্ছে না, চলো 15, ঠিক আছে শাহ আলমের পরে ঠিক আছে আকবর টু, আকবর টু, আকবর টু 1806 থেকে 1837, ঠিক আছে 1806 থেকে এটা 1837, ঠিক আছে বুঝা যাচ্ছে না, তারপরে হইলো লাস্ট রাজা বাহাদুর শাহ, বাহাদুর শাহ টু বা বাহাদুর শাহ জাফর, ওকে তা কওয়া হয় বাবা জাফর, ঠিক আছে তাহলে 1837 থেকে 1857 was the last Mughal emperor of India. After that Mughal was কিরা abolished from India, ঠিক আছে তারা এন্তিকা বাগাইলে গেছে মান্দালাই বার্মাতে, বার্মাতে নিয়ে এসে তারা পেনশন দিল, চল লুডোরে তো ভারতেই থাকতে না তুই, তা চল চল চল, ঠিক আছে তারা ধরছে 1757 রিভল্ট, ঠিক আছে সিপাহী বিদ্রোহ করছো, সিপাহী বিদ্রোহতে পরে তারা ধরছে গ্রেফতার করছে, গ্রেফতার করে তারা ভারতেই রাখছে, কারণ ভারতে রাখলে যেন দরবার লাগবে, ভারত থেকে তারা লেগে গেছে রেনগন, ঠিক আছে বার্মাতে, বার্মা জেলের মধ্যে নিয়ে এসে তারা ঢুকে রাখছে, এরপরে আর বাহাদুর শাহ আমরা খবর পাইছি মায়ের ধুই লাইছে, ওই ধুই গেছে এমনি 82 বছর ব্যক্তি আসলে আর কিতা, ঠিক আছে বুঝা যাচ্ছে যে সময় 1857 রিভল্ট হয় এমনি 82 বছর ব্যক্তি আসলে, ঠিক আছে আর কিতা, এরপর আর বাহাদুর শাহ আমরা খবর পাইছি মায়েরা লাগছে হয়ে গেছে, ঠিক আছে শেষ মুঘল আমাদের বাদ থেকে গেছে, ঠিক আছে তো আমরা একটা একটা রাজা করে সেটা কইতে হইব, ঠিক আছে হ্যাঁ আমরা প্রথম 5টা রাজা শিখলি সারে মোটামুটি,
এর বেশি জীবন লাগে না। আর লাস্টের কয়েকটা ওই ইম্পর্টেন্ট যে চুক্তিগুলো আছে, ঠিক আছে, ব্রিটিশার লোকের কিতা কিতা হয়েছে এই ডিস্ট্রিক্টগুলোর সাথে, ঠিক আছে। ওকে, চলো আমরা এতটুকু নেক্সট করাই দেবো।